জনতার দরবারে বাংলার রায়। দফায় দফায় উত্তপ্ত হচ্ছে ভাঙড়, আর সেই ভাঙড়ের খবরে চোখ রাখবো আমি। এই বাংলায় হচ্ছেটা কি? আর বুক চিতিয়ে চোখে চোখ রেখে প্রশ্ন করব। আমরা মানুষের কণ্ঠস্বর। পাবলিক বাংলা এগিয়ে থাকে, পাবলিক বাংলা এগিয়ে রাখে। আপনারা সর্বদাই নজর রাখুন পাবলিক বাংলা। কতদিন চলবে এই মানুষ মারা রাজনীতি? তার জবাব চাই বাংলা। কিন্তু আমাদের আইএসএফ এর অফিসিয়াল ভাবে এরকম কোনো খবর নেই। আরাবুল সাহেব জেলে আছে, আরাবুল সাহেব জামিন পাক, ফিরে আসুক, মানুষের কাছে আসুক, এটা আমরা চাই। কিন্তু আরাবুল সাহেবের উপরে যে অত্যাচারটা হয়েছে, ওনাদের দল যে অত্যাচার ওনার নিজের উপরে করেছে, সেটা তারা বিবেচনা করবেন। কারণ হচ্ছে ভাঙড়ের বুকে টিএমসি কে যদি কেউ আনতে হয়, টিএমসি সরকারকে যদি ওদের যে ফুল ভাঙড়ের বুকে যদি ফোটাতে হয়, সেটা আরাবুল সাহেবের নেতৃত্বে 2006 সালে ফুল ফুটেছিল, আমরা দেখেছিলাম। আজকে সেই শাসক দলই তাদের দলের ওই চক্রান্ত করে তাকে জেলবন্দি করে জেলে রেখে দিয়েছে। আমরুল সাহেব, পাবলিক বাংলা থেকে বলছি। জি বলেন। লোকসভা নির্বাচন হলো এবং সাধারণ মানুষের গণতন্ত্র অধিকার পেতে আইএসএফ কে ভোট দিয়েছিল, কিন্তু এখানে একটাই প্রশ্ন, ভাঙড়ে কি তাহলে আইএসএফ দুর্বল হয়ে পড়লো যে এত মার্জিনে ভোটের লিড পেয়েছে শুধু ভাঙড় থেকে? কি বলবেন? দেখেন, গণতন্ত্র বাঁচানোর জন্য আইএসএফ কে ভোট দিয়েছে মানুষ, কম বেশি প্রচুর ভোট দিয়েছে, এটা সঠিক। কিন্তু যে ভাঙড়ের কথাটা আপনি বলছেন, ভাঙড়ে অত সহজে ভাঙড়ের মানুষ বিশেষ করে আইএসএফ এর প্রতি এত দুর্বল হবে না। কারণ হচ্ছে ভাঙড় হচ্ছে আইএসএফ এর দিশা, আইএসএফ এর পথ দেখিয়েছে, আগামী দিনের পথ চলার দিশা দেখিয়েছে ভাঙড়। তাই যে লোকসভা ভোটে যেটা হয়েছে সেটা আর মানুষের কাছে বলার কিছু নেই। মানে অনেক কারচুপি হয়েছে, অনেক কিছু হয়েছে, সেটা সময়ের সাথে সাথে সাধারণ মানুষ জানতে পারবে কি হয়েছে না হয়েছে। ভাঙড়ের মানুষ মন খুলে ভোট দিয়েছে আইএসএফ কে। নওশাদ সিদ্দিকী ভাইজানের উপরে ভরসা রেখে ভাঙড়ের মানুষ ভোট দিয়েছে। আগামী দিন আইএসএফ এর সঙ্গে ভাঙড় ছিল এবং আছে, আর আগামী দিনও থাকবে। তার প্রমাণ আগামী একদিনই রাজনীতি হয় না, একদিনই সব দল একদিনই পরিচয় পায় না। কারণ হচ্ছে আপনি একটা জিনিস দেখবেন, আপনার চ্যানেলে যত দর্শক আছে সব দর্শকদেরকে জানাবেন যে প্রত্যেক ইলেকশন, যে 3টে ইলেকশন হলো 2021 সালে 21শে জানুয়ারি আইএসএফ দল প্রতিষ্ঠা হয়েছে। তারপরে প্রথম একবারই বিধানসভা ভোট লড়েছে, বিধানসভা ভোটে আমাদের একটা এমএলএ হয়েছে। তারপরে একবারই পঞ্চায়েত ভোট হয়েছে। তারপরে এটা সবে প্রথম নূতন একটা দল, এই 2-3 বছরের দল লোকসভা ভোট লড়াই করেছে। লোকসভা ভোট লড়াই করা অত সহজ ব্যাপার না, কিন্তু নূতন একটা দল লোকসভা ভোট লড়াই করে এত সুন্দর হয়তো একটা রেজাল্ট করেছে। আমরা হয়তো একটা সিট জিততে পারিনি, এটা মানুষের কাছে প্রশ্ন আসতে পারে যে আপনারা তো একটা জিততে পারেননি। দেখেন, রাজনীতি একদিনই হয় না, আমরা জিততে পারিনি, কিন্তু কতটা নূতন দল হিসেবে কতটা ভোট পেয়েছে আইএসএফ দল। আগামী দিন এই ভোট দেখিয়ে আগামী দিন আরো এগিয়ে যাবে আইএসএফ দল। বিশেষ করে ভাঙড় থেকে মানুষ আরো পশ্চিম বাংলায় আরো দেখিয়ে দেবে যে আইএসএফ দল কি করতে পারে না পারে। তাহলে আইএসএফ এর সংগঠন কি ঘাটতি হয়ে যাচ্ছে বা কমতি হয়ে যাচ্ছে? কারণ বিভিন্ন এলাকা থেকে আমরা দেখছি কিছু কিছু জায়গাতে আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে, এবং তারা এটাও বলছেন যে হয়তো আগামী বিধানসভা আইএসএফ এর কোনো অস্তিত্ব থাকবে না, এমনটাই বলছেন। তো তাহলে আইএসএফ এর সংগঠন দুর্বল হয়ে পড়ছে কি ভাঙড়ের মাটি থেকে? না, দুর্বল যেটা আপনি বলছেন এটা সঠিকই বলছেন। আমাদের অনেক নেতা কর্মীদের বাড়িতে শাসক দলের এত অত্যাচার চলছে, মানে আমি নিজে এখন বাড়ি ছাড়া। আমি কি বলবো, আমি নিজে এখন বাড়ি ছাড়া। মানে এত অত্যাচার, মানে আমাদের আইএসএফ দল রেজাল্টটা একটু খারাপ হয়েছে বলে, ভোটে জিততে পারিনি বলে শাসক দলের এত অত্যাচার চলছে। তারা ভয়তে নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, নিজের ফ্যামিলির বাচ্চাদেরকে বাঁচানোর জন্য মজবুরিতে তাদের কাছে স্যালেন্ডার হচ্ছে যে আমরা আইএসএফ দলটা করছি না, আমরা আপনাদের সঙ্গে আছি।
কিন্তু আমরা যারা জয়েন করছে তারাও বলি আছে, সবাই ঠিকই আছে। সময় মতন আপনারাও দেখতে পাবেন, বাংলার জনগণও দেখতে পাবে। আইএসএফ দলকে এইভাবে দুজন চারজনকে জয়েন করে দমিয়ে রাখা যাবে না। এটাও সরকারও বুঝতে পেরেছে, সাধারণ মানুষ আইএসএফ এর সঙ্গে আছে। যেটা আপনি বলছেন যে জয়েন করছে, জয়েনটা এটা কোনো ফ্যাক্ট না। আইএসএফ দল এখন নূতন দল, এর এখন সঠিকভাবে কোনো নেতা কর্মী নেতা এখনো মানে সঠিকভাবে নেতা সার্টিফিকেটের জায়গায় আসেনি। কিন্তু যেটা কিছু কিছু জায়গায় হচ্ছে, জয়েন করছে, আমি সেটাই বলেছি যে নিজেদের ফ্যামিলিকে বাঁচানোর জন্য, নিজেদের বাচ্চাদেরকে বাঁচানোর জন্য এত হুমকি আর তাদের উপরে এত মিথ্যা কেস দিচ্ছে, তার জন্য তারা একটু মানে স্টপ হয়ে তাদের সঙ্গে মিশছে যে আমরা আপনাদের সঙ্গে আছি, আমাদের ফ্যামিলির উপরে কোনো ক্ষতি করবেন না। তারই কারণে আজকে যেটা সংগঠন দুর্বল বলছেন, সংগঠন দুর্বল হবে না। হয়তো পরিস্থিতির কারণে আমরা এখন হয়তো একটু চুপ আছি, একটু স্টপ আছি, কিন্তু আবার সময়ের সঙ্গে সঙ্গে দেখবেন আবার আমরা সবাই ঠিক আছি, দলের জায়গায় থাকবে। এই শেষ প্রশ্ন, আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে 13ই জুন আরাবুল ইসলাম জেল মুক্তি হচ্ছেন, সূত্র মারফত খবর আমরা পাচ্ছি। কিন্তু সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে আরাবুল সাহেব নাকি আইএসএফ এ যোগদান করবে এমনটাই। তো আইএসএফ এর পক্ষ থেকে কোনো আরাবুল সাহেবের জন্য ওয়েলকাম থাকবে? এবং তাহলে ভাঙড়ের মাটিতে কি আবার নতুন খেলা শুরু হবে? দেখেন, আপনি যেটা বলেছেন সেটা মিডিয়ারা দেখাচ্ছে, মিডিয়ারা ইউটিউবে কিংবা আরো চ্যানেলে মানে দিচ্ছে, আমরাও দেখছি, কিন্তু আমাদের আইএসএফ এর অফিসিয়াল ভাবে এরকম কোনো খবর নেই। আরাবুল সাহেব জেলে আছে, আরাবুল সাহেব জামিন পাক, ফিরে আসুক, মানুষের কাছে আসুক, এটা আমরা চাই। কিন্তু আরাবুল সাহেবের উপরে যে অত্যাচারটা হয়েছে, ওনাদের দল যে অত্যাচার ওনার নিজের উপরে করেছে, সেটা তারা বিবেচনা করবেন। কারণ হচ্ছে ভাঙড়ের বুকে টিএমসি কে যদি কেউ আনতে হয়, টিএমসি সরকারকে যদি ওদের যে ফুল ভাঙড়ের বুকে যদি ফোটাতে হয়, সেটা আরাবুল সাহেবের নেতৃত্বে 2006 সালে ফুল ফুটেছিল, আমরা দেখেছিলাম। আজকে সেই শাসক দলই তাদের দলের চক্রান্ত করে তাকে জেলবন্দি করে জেলে রেখে দিয়েছে। আরাবুল সাহেব ফিরে আসুক। এবার যেটা জয়েন্টের কথা বলছেন, সেটা আমাদের উচ্চ নেতৃত্বরা আছে, আমাদের দলের চেয়ারম্যান আছে, নওশাদ সিদ্দিকী ভাইজান আছে, আমাদের আরো রাজ্য কমিটির লোক আছে, তারা চিন্তা ভাবনা করবেন, যেটা দলের উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত করবে, আমরা নিচের স্তরের লোক, নিচের কর্মী, আমরা সেটাই মেনে নেবো। জয়েন্ট যেটা বলছেন সেটা পরে দেখা যাবে, ওটা এখন ওই বিষয়ে বলতে পারবো না। তো আইএসএফ এর পক্ষ থেকে কি আরাবুল সাহেবের জন্য ওয়েলকাম থাকছে যদি আসতে চায়? না, আমি ওই বিষয়টা আমি বলতে পারছি না। আমাদের উচ্চ নেতৃত্ব যারা আছে তারা যেটা করবে সেটাই, ওয়েলকামও বলছি না এবং বাদও দিচ্ছি না। মানুষ যে দল করতেই পারে, এ দল ছাড়া ও দল করতেই পারে, সেটা কোনো বড় না। সেই মানুষটা কি কাজ করছে সেটা দেখতে হবে।